ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার পর থেকেই আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হলেও মূল রহস্য উদ্ঘাটন ও পরিকল্পনাকারীদের গ্রেফতারের দাবিতে আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। রোববার টিএসসি রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে সাম্যর শিক্ষক ও সহপাঠীরা। এ সময় হত্যাকারী ও মূল পরিকল্পনাকারীদের গ্রেফতারে গড়িমসিতে ক্ষোভ জানান তারা। আরো অনেক প্রাণ ঝরুক, এটা আমরা চাই না। সুতরাং স্বাভাবিকভাবে আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় অবমাননা না হোক, একদম দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সেই প্রতিবাদের জন্য আমরা এখানে এসেছি। নিরাপদ বিশ্ববিদ্যালয় চাই। আমরা কোনো রাজনীতি নিয়ে কোনো তোয়াক্কা করি না। আমাদের রাজনীতি একটাই, আমরা সাম্যের বিচার চাই। ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানায় সাম্যের পরিবার। যে সমস্ত মোটরসাইকেল যোগে তারা এসেছিল তাদেরকে বের করা খুব সময়ের বিষয় বলে আমার কাছে মনে হয় না। প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে থেকে সুষ্ঠু বিচারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আমরা চাই যে এই বিষয়টি রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে এই মর্মন্তুদ হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে করতে, এবং এই ব্যাপারে আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করব। সমাবেশ শেষে মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও করে শিক্ষার্থীরা। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে বেঁধে দেয়া ৪৮ ঘন্টার সময় শেষ হয় এই কর্মসূচি পালন করে বিক্ষুব্ধরা। এদিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাদা দল। ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি এখনও ঘাপটি মেরে আছে বলে দাবি করেন শিক্ষকরা। সাম্য হত্যার খুনিদের আগে বিচার হবে, আগে অ্যারেস্ট করা হবে, তারপরে আমরা অন্য আলাপ করব। এখানে প্রশাসনের ২-১ জনের মধ্যে আমি দেখতেছি অন্যদিকে ডাইভার্ট করতে যাচ্ছে। প্রশাসনের কাছে দাবি করছি, আপনারা অবিলম্বে এই ক্যাম্পাসকে সন্ত্রাস মুক্ত করুন, সন্ত্রাসী মুক্ত করুন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বহিরাগত প্রবেশে কড়াকড়ি আরোপের ওপরও জোর দেন শিক্ষক নেতারা। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।